তাই মনে হয়? তা তো অবশ্যই। আপনি যদি দেখেন শেষের দিকে ডিউ পড়াতে বল অনেক ইজিলি ব্যাটে আসতেছিল। তো আমার কাছে মনে হয় আমাদের যদি ব্যাটসম্যান একজন সেট ব্যাটসম্যান থাকতো তাহলে গেম অনেক ইজি হয়ে যেত, কারণ লাস্ট 2 ওভারে 30 রান লাগতো। এটা ব্যাটসম্যান থাকলে অলওয়েজ গেম হাতের মধ্যে থাকে। সো অবশ্যই আমি তার সাথে একমত। সাকিব, যখন টিম ম্যানেজমেন্ট রিশাদ বা নাসুমের আগেও আপনাকে আপনার উপর বিশ্বাস রেখে পাঠিয়েছে এবং আপনি সেটা ডেলিভার করতে পেরেছেন, নিশ্চয়ই এটা একটা স্বস্তির বিষয় যে ব্যাটা তো দলের জন্য কন্ট্রিবিউট করতে পারছে, শেষ করতে পারলে আরো ভালো লাগতো। ব্যাটিংটা আপনার এনজয় করেছেন, আর শেষ ওভারটা একটু আক্ষেপ দিচ্ছে কিনা? আমি আসলে শেষ করতে পারলে খুব ভালো লাগতো। এটা একটা গুড কন্ট্রিবিউশন না আমার জন্য, কারণ আমি পুরো সেট ছিলাম, বল অনেক ভালো ব্যাটে কানেক্ট হচ্ছিল। নাসুম ভাইও আমার ভালো সাপোর্ট দিচ্ছিল, নাসুম ভাইও বাউন্ডারি মারতেছিল। এটা আমার জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট। মনে হচ্ছিল না আমি একটা ব্যাটসম্যানকে নিয়ে ব্যাটিং করতেছি। তো আমার কাছে মনে হয় আমি যদি গেমটা শেষ করতে পারতাম, আর একটু ডিপে নিয়ে যাইতে পারতাম একদম শেষ ওভার পর্যন্ত, হয়তো রিশাদও আসতো তখন। তো আক্ষেপ অবশ্যই থাকবে এই গেমের জন্য। বোলিংয়ের লাস্ট ওভারটা যেটা বলছিলাম। বোলিংয়ের লাস্ট ওভার আসলে ইট ওয়াজ এ ব্যাড ডে। আমি মনে করি আর একটু এক্সিকিউশনে পারফেকশন আনতে হবে, এক্সিকিউশন এরর ছিল। আমি এটা নিয়ে কাজ করব। ডিও শেষের দিকে আসবে এটা তো এক্সপেক্টেড ছিল, কারণ আপনারা চেঞ্জ করতেছিলেন, তখন অ্যাপ্রোচটা কি ওইটা মাথায় রেখে রাখলে আর কি বেটার হইতো কিনা মিডল ওভার না, আমরা ব্যাটসম্যানদের উইকেটগুলো গেছে কিন্তু পাওয়ার প্লেতে। তারা যদি সেট হয়ে আউট হইতো এটা একটা ডিফারেন্ট সিনারিও ছিল, কিন্তু বেশিরভাগ ব্যাটসম্যান সেট হওয়ার আগে আউট হয়ে গেছে। তবে আমি মনে করি হ্যাঁ, মিডিল অর্ডার ব্যাটসম্যান আর একটু রেসপন্সিবিলিটি নিতে পারতো, যারা গিয়ে আর্লি আউট হয়ে গেছে। তো তারা রেসপন্সিবিলিটি নিলে গেমটা যদি একটু ডিপে নিয়ে যেতো তাহলে হয়তো ডিফারেন্ট স্টোরি থাকতো। একটা স্টেজে 4 ওভারে 47 রান লাগতো, তখন মানে আপনার কি মনে হচ্ছিল কিনা যে উইকেট থেকে আপনার ম্যাচটা জিততে পারে, বা এরকম একটা কনফিডেন্স কি আপনাদের মধ্যে ছিল? অবশ্যই এই টি-20 খেলাটা এরকম। আপনি দেখেন একদম শেষ পর্যায়ে 2 ওভারে 30 লাগতো, ওই গেম আমরা ক্লোজ করে ফেলছিলাম। আমাদের তাসকিন ভাই, ফিজ ভাই ব্যাটিং করতেছিল, এবং নাসুম ভাইয়েরও ছটা যদি হয়ে যাইতো যে ভালো একটা ক্যাচ ধরছে, তাইলে হয়তো একদম ডিফারেন্ট একটা কিছু হইতে পারতো। তো অলওয়েজ চেজেবল, ভালো উইকেটে 4 ওভারে 10 করে পার ওভার রান নেওয়াটা আমি মনে করি ইজি। এবং এটাই ওয়ার্ল্ড ক্রিকেট অনেক বেশি হয়ে আসতেছে, বিশেষ করে এরকম ভালো উইকেটে যেখানে ডিও আছে, বল অনেক ভালো ব্যাটে আসতেছে। সো এগুলো আসলে রিচেবল। আপনারা লাস্ট 4টা সিরিজ জেতার পরে এবার একটা সিরিজে ঘরের মাঠে প্রথম ম্যাচটা হারলেন ওয়েস্ট ইন্ডিজের সামনে 2টা ম্যাচে আপনাদের ওই রোটা ধরে রাখার জন্য, সিরিজটা ধারাবাহিকতা ধরে রাখার জন্য চ্যালেঞ্জ, ওইটার জন্য আসলে আপনারা এখন কতটা প্রিপেয়ার? আমরা একদম শুরু থেকেই প্রিপেয়ার ছিলাম। আমাদের একটা কনফিডেন্স ছিল যে না, আমরা ভালো করে আসতেছিলাম টি-20-তে। সো আজকে আমরা হেরে গেছি, ইট ওয়াজ এ ব্যাড ডে। নেক্সট 2টা গেমে আমরা কামব্যাক করবো ইনশাল্লাহ। এখানে আর কোনো ব্যাকফুটে যাওয়ার চান্স নাই, কারণ আরেকটা গেম হেরে গেলে আমরা সিরিজ হেরে যাব। সো এটা ঘরের মাঠে, তো ডেফিনেটলি আমরা চেষ্টা করবো সিরিজ জেতার, যে করি হোক। কারণ আমরা বিদেশে যেহেতু ভালো করে আসছি, এখানে আমরা একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাবো অবশ্যই, নিজেদের হোম। সো নেক্সট 2টা গেম আমাদের জিততে হবে। ব্যাটিং নিয়ে কথা বলুন, যদি যে আপনি সবচেয়ে বৃদ্ধি পেয়েছেন একটা পাকিস্তানে, রেগুলার ভালো করছেন, মানে এটার মানে পেছনে আপনার কাজ শুনে একটু বলতে, প্রসেসটা বলতে কীভাবে কাজ করছেন। আর আসলে এটা যেটা আমরা দেখেছি যে বাংলাদেশ দলের বিশেষ করে করতে নামি, তখন আমরা 160-এর বেশি করে একটা মেন্টাল মনে হয় যে একটা সমস্যাতে ভুগি, যে তারা ভালো করতে চাই। এই বিষয়টা আপনি মনে করেন কিনা? আপনার ব্যাটিং ব্যাটিং সবসময় আসলে সালাউদ্দিন স্যার অনেক বেশি কনফিডেন্স রাখে আমার উপরে। উনি প্র্যাকটিসে অনেক বেশি ব্যাটিং করায়, যেটা আমাকেও কনফিডেন্স দেয়। তো আমি চেষ্টা করি, এবং যারাই টিম ম্যানেজমেন্টে যারাই আছে, একদম প্লেয়ার্স থেকে শুরু কোচেস, সবাই আমাকে বিশ্বাস করেই ব্যাটিংয়ে পাঠায় যে না, তুমি রান করতে পারবা। সো এটা অবশ্যই আমাকে একটা কনফিডেন্স দেয়। আমিও চেষ্টা করি রান করার, হয়তো কোনো দিন হয়, কোনো দিন হয় না, তবে চেষ্টা করতেছি কনসিস্টেন্সি আনার জন্য। আর ব্যাটসম্যানদের যে বিষয়টা বলেন, আমি মনে করি হ্যাঁ, আরেকটু দায়িত্ববোধ নিয়ে আমরা ব্যাটিং করতে পারতাম একদম শুরুতে। তামিম যেরকম একটা স্টার্ট পাইছিল, আসলে খুবই ভালো একটা স্টার্ট। তার ব্যাটে প্রথমে গিয়েই মিডিল হয়ে যাচ্ছিল ব্যাটে। আর বাকি ব্যাটসম্যানদের আসলে অনেকেই সেট হওয়ার আগে আউট হয়ে গেছে, তো তাদের আসলে বলার কিছু নেই। বাট মিডিল অর্ডার নিয়ে আমি অবশ্যই কনসার্ন। তারা যদি আরেকটু ডিপ করতো, খেলাটা ডিপ করার অপশন ছিল, কারণ তখন ফিল্ড ওপেন হয়ে গেছিলো, চাইলেই এক এক করে আমরা খেলাটা ডিপে নিয়ে যেতে পারতাম। তো
আমি মনে করি আরেকটু রেসপন্সিবল হইতে হবে আমাদের, এখানে আর কোনো অপশন নাই, রেসপন্সিবিলিটি নিয়েই ব্যাটিং করতে হবে। আপনি যেটা বলবেন মিডল অর্ডার নিয়ে কনসার্ন, আমরা শুধু এই সিরিজ বা এই ম্যাচ না, আমরা বেশ কয়েকটা ম্যাচই দেখছি যখন আমাদের টপ অর্ডারে একজন কলাপস করে সাথে সাথে 3-4 উইকেট আমরা হারিয়ে দিই। মানে এটা আসলে কেন হচ্ছে আপনার কি মনে হয়? বারে বারে একটা জিনিস রিপিট হচ্ছে এটাকে। এটা আসলে ব্যাটসম্যানে ভালো এক্সপ্লেন করতে পারবে, আমি এই উত্তরটা আসলে আমার কাছে নাই, টু বি ভেরি অনেস্ট। আর সাকিব, একটা বিষয় একটু জানতে চাই, সেটা হচ্ছে যে আমাদের যখন আজকে এই রানটা আমরা যখন যে টার্গেটটা দেওয়া হচ্ছে, তখন ড্রেসিং রুম থেকে আমাদের মনে হচ্ছিল যে রানটা কোনোভাবে উইকেট তো আপনারা আগে বোলিং করছেন দেখেছেন, সেই সময় আসলে প্ল্যানিংটা কি ছিল? কেননা সবার মানে আমরা যদি ম্যাক্সিমাম আমাদেরকে আমাদের সফট ডিসেন্স, এমন না যে আমাদের বিগ করে আউট হচ্ছে, আমরা মনে হচ্ছে যে খুব রিল্যাক্স হয়ে গেছে, একটা কতটা কনসিয়াস মনে হয় না। আপনারা কি চিন্তা করে ব্যাটিং করছেন? আপনি যদি দেখেন আমরা এখানে যখন বিপিএল খেলতে আসি তখন 180-200 অনেক সময় চেজেবল, বেশিরভাগ গেমই 160+ হয় এখানে। সো 160 ওয়াজ অবশ্যই চেজেবল ছিল, এবং আমি মনে করি ব্যাটসম্যানদের ভিতরে ওই কনফিডেন্সটা ছিল। কিন্তু আমরা মনে করি আমরা আসলে ব্যাকফুটে চলে গেছি পাওয়ার প্লেতে 4টা উইকেট হারানোর পরে। সো ওইখানে যদি অ্যাটলিস্ট 2টা উইকেটও পড়তো, তারপরেও গেমটা ইজিলি চেস করা যেত, এরকম না যে ডিফিকাল্ট হইতো, কারণ পরের দিকে তো আমি ব্যাটিং করছি। সো ইজিলি চেস হতো যদি আমাদের ব্যাটসম্যান কেউ থাকতো এখানে। সাকিব, আপনি যখন রোমারিও শেফার্ডকে 6-4 মারলেন, আপনি জানি না আপনার তো অনেক কনসেন্ট্রেশন ছিল ব্যাটিংয়ে, হয়তো শুনেছেন কিনা, বাট গ্যালারিতে সবাই কিন্তু সাকিব সাকিব একটা রোড উঠে গিয়েছিল, চিৎকার করছিল। আমরা তো গত 17-18 বছর ধরে সাকিব সাকিব এটা ফ্যামিলিয়ার, সাকিব আল হাসান না থাকার পরেও প্রায় সময় গ্যালারিতে শুনি, বাট আজকে ভিন্ন এক সাকিবের জন্য এরকম চেয়ার আপ আপনি শুনেছেন কিনা, কেমন লেগেছে? না, কানে আসছে অবশ্যই, কিন্তু ওই যে বলেন আমি আসলে প্রেশার মোমেন্টে তো ওই সময় প্ল্যানিং করতেছিলাম যে নেক্সট বল কী করতে পারে, ওইটা বেশি অ্যান্টিসিপেশন করার চেষ্টা করতেছিলাম তখন, এবং স্কোরবোর্ডে দেখতেছিলাম যে কীরকম ইকুয়েশন লাগে। আমি আর একটু ডিপে নিয়ে যাইতে পারলে খুব ভালো হতো, কিন্তু আমি একটু তাড়াহুড়া করছিলাম ওই সময়টাতে। এটা হচ্ছে বোলাররা তো দারুণ করছে, সেটা এশিয়া কাপ হোক, এরপরে আপনার সিরিজ হোক, এখানে মানে আজকের যে গণিতটা কিভাবে দেখে, কারণ আসলে খুব দারুণ করেছেন, উইকেট মানে দাও 4 ওভার 14-15 দিয়েছেন, শুধু মোস্টের লাস্ট ওভার ছিল দারুণ করেছেন, আপনি এক্সপেন্সিভ হলেও শুরু থেকে ভালো শুরু করেছেন। আসলে বোলারদের আজ করে কেমন দেখেছেন, এবং সাম্প্রতিক সময় যে দারুণ বল করছে সবচেয়ে কন্ডিশনে, এটা কীভাবে দেখেন? আমরা আসলে খুবই সিম্পল প্ল্যান রাখার চেষ্টা করি, এবং এটা নিয়ে আমাদের কথা হয়েছে যে আমরা যেখানেই যাই আমরা আমাদের প্ল্যান এক্সিকিউট করার চেষ্টা করি, এক্সট্রাঅর্ডিনারি কিছু করার চেষ্টা করি না, ম্যাজিক বল করার চেষ্টা করি না। তো এটাই আমাদের বোলিংয়ের প্ল্যান থাকে, যে কারণে হয়তো আমরা কন্টিনিউয়াসলি ভালো করে আসতেছি, আমাদের বলার ডিপার্টমেন্ট ভালো করতেছে। আর ফিজ ভাই তো অবশ্যই ইদানিং অনেক বেশি ভালো বোলিং করতেছে, ওনাকে মারা এতটা ইজি হচ্ছে না। আর নাসুম ভাই ডেফিনেটলি ভালো বোলিং করছে, রিশাদ আমি বলো ভালো বোলিং করছে, যদিও একটু এক্সপেন্সিভ হয়ে গেছিলো, বাট ও ব্রেক থ্রু এনে দিয়েছে আমাদেরকে। সো তাসকিন ভাইও ভালো বল করছে, ব্যাক টু ব্যাক উইকেট দিছে, যেটা অপোনেন্ট টিমের জন্য অলওয়েজ একটা প্রেশার টি20-তে। সো বলাররা ভালো করতেছে, এবং আমি মনে করি এটার পিছনে মেইন রিজনটা হলো গিয়ে অনলি প্ল্যানে এক্সিকিউট করা, এক্সট্রা কিছু চিন্তা আমরা করতেছি না। থ্যাংক ইউ।